মুমিন হতে হলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কাঁটাযুক্ত পথে হাঁটতে হবে। একজন আরেকজনের সুযোগ পেলেই বদনাম করতে থাকে, ওই মুমিন ওই মুমিন ওই এটা করে, ওই এটা করে, এটা করেছে, ওটা করেছে। ও মুসলমান সন্তান, যদি এই কার্যকলাপ আপনার ভিতরে থাকে, আপনি অবশ্যই মুমিন হতে পারেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلن تجد له ولا ند له ولا ضد له ولا مثل له ولا مثل له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتة فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال تعالى في لسان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ পরে পৃথিবীর মায়া প্রাধান্য না দিয়ে রবের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিভিন্ন কাজ কর্ম ত্যাগ করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু সংখ্যক মুসল্লিকে আজানের পূর্বে এবং কিছু সংখ্যক মুসল্লিকে আজানের পরে আসার সুযোগ করে দিয়েছেন। সে রবের সেই দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে আজকের এই চৌরা সমস্ত রাজ্য কেন্দ্রীয় জামে মসজিদ থেকে অগণিত দুরূদ ও তাসলিমাত প্রেরণ করছি। সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি গত জুম্মায় আলোচনা করছিলাম মুমিনদের 6টি বর্জনীয় কাজ। 3টি বলেছি, সূরা আল হুজরাত আয়াত 111, শুধু 11 ও 12 নম্বর আয়াত। সে আয়াতের আলোকে আজকের খুতবা তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানু যারা আলমে বারযাখে গেছেন। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিন, বলুন আমিন। আরো স্মরণ করছি শ্রদ্ধা করে সেই বীরদের, যে বীরদের মাধ্যমে আমরা স্বৈর শাসককে হটিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আবার পেয়েছি। আবার পাওয়ার জন্য যে সংগ্রাম করে যারা শাহাদাতের তামান্না পান করে পরলোক গমন করেছেন, যারা বুলেটের সামনে বুক পাতিয়েছেন, সেই আবু সাহেব থেকে মুগ্ধ থেকে আজ অব্দি পর্যন্ত যারা বুক পাতিয়েছেন গুলির সামনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, যারা বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কুল্লি আজিল দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বারবার একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে মুমিন হতে হলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কাঁটাযুক্ত পথে হাঁটতে হবে, বিচ্ছিন্ন পথে হাঁটতেই হবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতে যেতে চান, অবশ্যই অবশ্যই আপনার পথটা হবে কাঁটাযুক্ত, পিচ্ছিল এবং খুবই ধারালো। সম্মানিত হাজিরিন, আর যদি মনে করেন খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, এইটা মনে করে যদি পৃথিবীর বুকে বিচরণ করতে চান, তাহলে আল্লাহর জান্নাত বলে যে সম্বোধন করা আছে সেইটা ভুলে যেতে হবে। সেই জান্নাতের ঘ্রাণও পাবেন না, সেই ঘ্রাণও পাবেন না, কিছুই পাবেন না যদি এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য প্রচেষ্টা না চালান। সম্মানিত হাজিরিন, আমি মুমিনদের বৈশিষ্ট্য কথা বলেছিলাম 7টি, কিন্তু আপনারা একটিও পালন করেন না। আবার 3টি কথা বলা হয়েছে, মুমিনদের বর্জনীয় 6টির মধ্যে 3টি বলা হয়েছে। আজকে 3টি বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা
ঠাট্টা উপহাস করতে ভালোবাসি কিনা, মানুষের বদনাম করতে ভালোবাসি কিনা? কথা বলেন, ভালোবাসি না? একজন আরেকজনের সুযোগ পেলে বদনাম করতে থাকে, ওই মুখ ওই তুমুক, ওই এটা করে, ওই এটা করে, এইটা করেছে, ওটা করেছে। ও মুসলমান সন্তান, যদি এই কার্যকলাপ আপনার ভিতরে থাকে, আপনি অবশ্যই মুমিন হতে পারেন না। এইগুলো বলা যাবে না, এইগুলো করা যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সম্মানিত মুসলিমবৃন্দ, আসলে এই জন্য তো কবি বলেছেন, ও নামাজি নামাজ পড়ো কোরআন দিয়ে, সমাজ কেন করো না? কি কথা ঠিক আছে না? আজকে শুক্রবারের দিন নামাজ পড়ছেন কোরআন দিয়ে, সামাজিক কাজ কোরআন দিয়ে হচ্ছে না, সামাজিক কার্যকলাপ কোরআন দিয়ে হচ্ছে না, রাষ্ট্রীয় কার্যকলাপ কোরআন দিয়ে হচ্ছে না, ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না, পারিবারিক জীবন কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না। আর আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে প্রথম কাতারে সারিবদ্ধ হয়ে আছি। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনার কোরআনের কাছে এসে বুঝতে পারবেন আসলে আপনি কোনটা আছেন, কোন জায়গায় আছেন। কোরআনের কাছে আসেন আর বলেন, ও কোরআন বলো তো কি করলে কি হয়, বর্জনীয় কাজ কি মুমিনের? কোরআনকে যদি আপনি জীবন্ত কোরআন দেখতে চান, তাহলে কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আপনাকে বলে দিবে। ও মুমিন ব্যক্তি, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে নিষেধ করেছেন, 6টি কাজ বর্জন করতে তোমাকে বলা হয়েছে। এই 6টি কাজ তোমাকে বর্জন করতে হবে। 6টি কাজের মধ্যে আজকে 3টি কাজের কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ডাক দিয়ে বলছেন, যারা নামাজি, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, যারা কালেমার ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা যারা দিয়েছে, যারা ঈমান আনয়ন করেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন, তোমরা বেশি গোয়েন্দাগিরি করো না, বেশি বেশি গোয়েন্দাগিরি করো না। ইসমুন কাসীরা, বেশি বেশি গোয়েন্দাগিরি করা বেড়াও না। তার মানে হচ্ছে গোয়েন্দাগিরি কেমন জিনিস বুঝবেন না? গোয়েন্দাগিরি কাকে বলে? আমি আবুল কালাম আজাদ, ওর খায় দেয় কাম নাই, আমি কোথায় যাই, আমি কি করি, বুঝেন? আপনাদের বুঝানো, আপনাদের নাম বলছি না, আমি আবুল কালাম আজাদ, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি আবুল কালাম আজাদ কোথায় যাই, কি করি, কি খাই, যত খারাপ রিপোর্ট আছে সবগুলো একত্র করে, ভালো করে বুঝেন, সবগুলো একত্র করে আমার যে ভালো দিকগুলো, এইগুলো চোখে শুধে না, কি বুঝেন? ওর এগুলো চোখে শুধে না, শুধুমাত্র তাকে ওপর থেকে টেনে কিভাবে নামানো যায়, এই জন্য গোয়েন্দাগিরি করা হয়। কি বুঝেন? বুঝেন না? কোথায় হাঁটছেন, আমি কোথায় ধাপ ফেলি,
তাও গোয়েন্দাগিরি হয়। বাস্তবতা বলছি। ফোন দিয়ে আমাকে বলে, কোথায় আপনি, কোথায় আপনি? বাড়িতে যদি থাকি তাও যদি বলি বাড়িতে আছি, না আপনি বাড়িতে নাই। তাহলে আমাকে কত গোয়েন্দাগিরি করে। এইরকম অনেক মানুষকে, যাদের সন্দেহ হলে তারা গোয়েন্দাগিরি করতে পারায় সমাজের কিছু লোক। কথা ঠিক কিনা? আছে না সমাজের কিছু লোক? ওর কিচ্ছু কাম নাই, মানুষের কে কি করছে এগুলো দেখবে আর স্টলে বসে সমালোচনা করবে। এরপরে আল্লাহ বলছেন, এরপরে একেবারে বলছেন গীবত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরনিন্দা, এটা থেকে কি করতে হবে? কি করতে হবে বলেন? বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এখান থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে। বেঁচে থাকা জরুরি না জরুরি নয়? এগুলো গোয়েন্দাগিরি করা যাবে? তবে হ্যাঁ, গোয়েন্দাগিরি করা যাবে। রাষ্ট্রীয় যারা গোয়েন্দা আছে তারা গোয়েন্দাগিরি করবে। আছে না দিদি? খুন হয়েছে, আড্ডাতে খুন হয় নাই? কথা বলছেন না কেন? খুন হয় নাই বলছেন না? কেউ জানেন না খুন হয়েছে? এটা কেউ জানেন কি? কেউ জানেন না, কেউ জানে না। আমি জানি খালি আড্ডাতে খুন হয়েছে, এটা কেউ জানে না। আমি আবুল কালাম আজাদ জানি। কেন বললাম যে আপনারা কেউ বলছেন না খুন হয়েছে কিনা? হ্যাঁ উত্তর দেন না, তার মানে কেউ জানেন না। আমি শুধুমাত্র জানি যে আড্ডাতে খুন হয়েছে 17 রমজান মাসে একজন মাহিন্দ্র ড্রাইভারকে। সেই সময় তদন্তকালীন সময় আওয়ামী লীগ সরকারের শাসক সরকারের গোয়েন্দা বাহিনী, পিটিও বাহিনী, বাবুল চেয়ারম্যানের পিটিও বাহিনী দিয়ে একজনকে হত্যা করা হয়েছে রাতের আধারে। সেই মাহিন্দ্র থেকে টেনে নিয়ে যে মাঠের ভিতরে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? এই তদন্ত এখন পর্যন্ত ডিবিরা করছে না। কি কথা ঠিক আছে না? আমরা আহ্বান জানাতে চাই, গোয়েন্দাগিরি আমাদের পেছনে নেব না, আলেমুল আমাদের পিছনে নেব না। যারা সন্ত্রাসী করে বেড়াচ্ছে, যারা লুটতরাজ করে বেড়াচ্ছে, তাদের পিছনে গোয়েন্দাগিরি করে তাদেরকে খুঁজে খুঁজে বের করো। বের করে একজনকে ফাঁসির কাস্তে ঝুলাও। বাংলাদেশ থেকে খুনাখুনি, রাহাজানি, চাঁদাবাজ, লুটতরাজ সব বন্ধ হয়ে যাবে। একটাও থাকবে না। সম্মানিত হাজিরিন, চোখের আঘাত দিয়ে খুনিরা হেঁটে বেড়ায়, আর পুলিশেরা দেখতে পায়। আপনারা বলেন বাকিটা পায়? আরো জোরে বলেন পায়? পায়? হ্যাঁ। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এরকম আড্ডার মতো কত জায়গায় এরকম খুন হচ্ছে কিনা? হচ্ছে না? যদি দৃষ্টান্তমূলক শাস্তি যারা খুন করেছে তাদেরকে যদি ধরা হতো, তাহলে দ্বিতীয়বার কোন মায়ের সন্তান বুক খালি হতো না। কিন্তু তাদেরকে ধরানো হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমি কথাটা নিয়ে আসলাম এই গোয়েন্দাগিরি করার যে কারণে, যে আমরা আমাদের দিনই আছে, আমরা আমাদের বলছে। সম্মানিত দর্শকবৃন্দ, কথা দীর্ঘায়িত হবে না, সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোয়েন্দাগিরি 1 নাম্বার গেল, 4 নাম্বার গেল, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা গীবত করিও না। কি করতে মানা করলেন? গীবত করতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন গীবতটা কেমন জিনিস। আল্লাহ বলছেন, দেখেন খুব কান লাগে কথাগুলো শুনুন। আল্লাহ বলছেন, আহিব্বু, তোমরা কি পছন্দ করো, আহাদুকুম আয়াকুলু লাহমু আখিহি মাইতান, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করবে? খুব কান লাগান। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ফাকাহিতুহু, নিশ্চয়ই তোমরা
মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে না। তোমরা যদি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ না করো, তাহলে কখনোই কোনদিনও গীবত করবে না, পরনিন্দা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযাতে একবারে স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পরনিন্দা করে বেড়ায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা পরনিন্দা করে বেড়ায়, যারা গীবত করে বেড়ায়, তাদের জন্য একটি জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই জাহান্নামের নাম হচ্ছে হোতামা। কি নাম? হোতামা। সূরা হুমাযা আপনি ভালো করে বাড়ি গিয়ে পড়বেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পরনিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হোতামা নামক দোজখ রেখেছে। আর এইখানে আল্লাহ বলছেন যে তোমরা গীবত যদি করো, তোমরা নিশ্চয় মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে না। যদি গীবত করো তাহলে মৃত ভাইয়ের গোশত কি হবে? খাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তাহলে 5 নাম্বার হচ্ছে গীবত। 5 নাম্বার কি? গীবত করা থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে অবশ্যই মানুষের পরনিন্দা করা থেকে বেঁচে থাকতে হবে। তবে এখানে 7 প্রকার কথা এখানে হাদিসে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার ভিতরে সেই গুণ থাকে যে গুণের কথা আমি যদি বলি সেই গুণ, সেই অভ্যাস, বদ অভ্যাস, ভালো অভ্যাস, সেই গুণটা যদি তার ভিতরে থাকে, সেই দোষটা যদি তার ভিতরে থাকে, তাহলে কি বলা যাবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই যদি তাতে কষ্ট পায়, সেই কথাও বলা যাবে না, তবে সংশোধনের জন্য বলা যাবে। সংশোধনের জন্য বলা যাবে এইভাবে, আমার ভিতরে যদি ভুল ভ্রান্তি থাকে, আমি এখন এখানে খুতবা দেই, খুতবার ভিতরে আমি তো মানুষ, আমার কথায় ভুল হতে পারে। যদি আমার কথায় ভুল হয়, এই ভুলটা আমাকে সর্বপ্রথম ধরিয়ে দিতে হবে, বলতে হবে আপনার এই জায়গায় ভুল হচ্ছে, আমি সেইটা সংশোধন করবো। এটাই হচ্ছে উত্তর পন্থা। আর যদি আপনি আমাকে বলতে না পারেন, তাহলে কাউরের মাধ্যম দিয়ে আমাকে বলাতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই কাজগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এই কাজগুলো থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হলে এই কাজগুলো থেকে আমাদেরকে পরিহার করা লাগবে না লাগবে না? বলেন, লাগবে না লাগবে না? লাগবে বলছি, লাগবে। কিন্তু বাস্তবে কি করতে পারছি? বলেন, বাস্তবেই করতে পারছি না। বাস্তবেই এর রূপ আকার ভিন্ন ধর্মী হয়ে যাচ্ছে। সমাজ থেকে দূরত্ব বাড়ছে, সামাজিক দূরত্ব বাড়ছে। সামাজিক দূরত্ব কমবে কি সামাজিক দূরত্ব বাড়ছে? একজনকে সালাতের জন্য যদি আহ্বান করা হচ্ছে, যদি বলা হচ্ছে ভাই গীবত করিও না, যদি বলা হচ্ছে পরনিন্দা করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না, এইগুলো যখন বলা হচ্ছে, তখন সে অন্য খাতে, ভিন্ন খাতে সেই জিনিসটা প্রবাহিত করছে, সেই জিনিসটা নিয়ে যাচ্ছে।
আজকে সমাজকে ভালো করতে হলে কোরআনের বিকল্প নেই। আছে নাকি বলেন তো? আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর নবুয়তের পূর্বে অনেক চেষ্টা করেছেন সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজি, খুন, রাহাজানি, ধর্ষণ সবকে উঠিয়ে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? একটাকে উঠেছিল বলেন? একটা ওঠেনি। কারণ হচ্ছে সমাজে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে, কোরআন দিয়ে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। প্রমাণ নেন 16 তারিখ গোপালগঞ্জ সন্ত্রাসী চাঁদাবাজিরা এখনো নিভে যায়নি। এটা গোপালগঞ্জ প্রমাণ দিয়েছে যে আমরা শুধু ঘাপটে মেরে আছি, সুযোগ পেলে তোমরা কে ধরবো। কি কথা বলে ঠিক কিনা? এইরকম সন্ত্রাসী প্রত্যেক জায়গাতে, গ্রামে গঞ্জে শহরে মিশে আছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে জেলখানাতে ভরে দিতে হবে। ইসলামী শরিয়া আইন চালু করতে হবে, পেশাব চালু করতে হবে। হত্যা বেগুনি হত্যা, তোমাকে যেভাবে মেরে মেরে হত্যা করা হয়েছে, তদরূপ ভাবে যারা প্রমাণিত হবে তাদেরকেও সেভাবে মেরে মেরে দুনিয়ার বুক থেকে তাকে হত্যা করে দিতে হবে। এই কেসাস একটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আর খুন, রাজধানী এগুলো কিছু আর হতো না। সম্মানিত হাজরিন, আজকে এই জুম্মা মসজিদে আমার সৌদি একজন শিক্ষক এসেছেন। আমি আলেম মাদ্রাসায় যখন পড়ি, উনি আমার শিক্ষক ছিলেন। আমার শিক্ষক এসেছেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমি। এখানে অনেকে আমার শিক্ষক আছেন যাদের কাছে ক খ পড়েছি, বুঝেন না? তাদের আগাদিকে এই ধরনের কথা, তাদের ভালোবাসা এবং দোয়া আছিল বিধায় এইভাবে কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই সকল শিক্ষক যারা আমাকে শিক্ষা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, অনেক শিক্ষক মারা গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, বলুন আমিন। যারা জীবিত আছেন তাদের হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আপনাদের হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ। এর আগে আপনাদের বলিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যের জন্য যে দোয়া করবে, ফেরেশতা তার জন্য লিখবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আমি কাউকে যদি ভালো কল্যাণ কামনা করি, তাহলে আমার জন্য একটি কল্যাণ লেখা হবে। এটা আমার জন্য ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? ভালো। অতএব আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব। আমরা আমাদের কেউ আমাদের দুশমন নয়। আমরা সকলকে চাই ইসলামের ছায়াতলে আনতে। কোথায় আনতে? ইসলামের ছায়াতলে। এই ইসলামের ছায়াতলে আসার জন্য একটি দল আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিচ্ছে। এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত সেই বাণী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই বাণী নিয়ে, এই পদক্ষেপ নিয়ে আপনার আমার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী